চতুর্বিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ, ভক্তদের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এর ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরের প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল। একে দাস্য বলে, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোক দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্য আর আমার পাগলামি সরাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো, ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায় ডাক্তারের প্রতি। তোমার এ ভাব তো বেশ, ঠিক ভক্তিভাব, দাসভাব। জগতের উপকার ও সামান্য জীব, নিষ্কাম কর্ম ও শুদ্ধ সত্য। যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ পারব্ধের গুণের জন্ম থেকে শুদ্ধ সত্যগুণ পায়। কেউ কেউ পারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্যগুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়। তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই। একে নিষ্কাম কর্ম বলে। এইরূপ কর্ম করতে করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেই কর্ম করতে হবে। দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে। দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজ মিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তাঁর কৃপায়। সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মানলাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।